আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ আশা করি ভালো আছো। ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা আশা করি ভালো হয়েছে। আমি নিশাত তাসনিম, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ ৫ম বর্ষে। তো তোমাদের ফার্স্ট পেপারে আমি রুটিন করে দিয়েছিলাম, সাজেশন দিয়েছিলাম, কিছু ক্লাস নিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় সেকেন্ড পেপারের ক্ষেত্রেও আমরা কিছু ক্লাস, সাজেশন এবং কিছু গাইডলাইন টাইপের ভিডিও তোমাদের জন্য পোস্ট করব। তো তাই ১ম এই আমরা আজকে এবং কালকের দিনটা কিভাবে সুন্দর করে গুছিয়ে ইউটিলাইজ করতে পারি, কিভাবে রুটিন ওয়েতে পড়াশোনা শেষ করতে পারি এবং কখন কি পড়তে পারি তার একটা ওভারঅল সামারি আমি এখন তোমাদেরকে দেখাবো। দেখো, তুমি যদি আজকে এবং কালকে তোমাদের কতটুকু টাইম আছে এটা আগে কাউন্ট করে ফেলো, তাহলে আজকে রাতটা মোটামুটি আজ সন্ধ্যা থেকে রাত ১২টা বা ১টা পর্যন্ত তুমি ৫ ঘন্টার মতো টাইম পাচ্ছ। এরপর কাল সকালে ৭টা থেকে ১২টার মধ্যে যে স্লটটা পাচ্ছ সেখানেও ৫ ঘন্টা আছে। কাল বিকালে আবার ৩টা থেকে ৭টা, এই বিকালের টাইমটাতে তুমি প্রায় ৪ ঘন্টা টাইম পাচ্ছ। আবার কাল রাত্রে তুমি যদি ১১টার দিকেও ঘুমাও তাও তুমি ৩-৪ ঘন্টা সময় পাচ্ছ। তাহলে তোমার হাতে এই ৪টা ব্লকে টাইম আছে। এখন কোনটা কখন পড়ব? তো তোমার যদি মনে হয় যে পড়ার ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া উচিত আমার প্রবলেমের জায়গাগুলোকে, সেটা একটা ব্যাপার হইতে পারে। আরেকটা ব্যাপার হইতে পারে যে যেগুলো বেশি ইম্পোর্টেন্ট, প্রবলেম ইজ ওকে, বাট আগে যেগুলা পড়তেই হবে বেশি ইম্পোর্টেন্ট সেগুলো আমি আগে পড়ব। ২ টাই করতে পারো। তো সেক্ষেত্রে দেখো, ইংলিশের ক্ষেত্রে ব্রডলি ২ টা অংশ, গ্রামার এবং রাইটিং পার্ট। তো আজকে রাত্রের যে টাইমটা আছে, আমি হইলে যেটা করতাম, আজকে রাত্রে রিটেন পার্টগুলো দেখে ফেলতাম। নিয়ম এবং যত ডিটেলস আছে সবকিছু আজকে দেখে ফেলতাম। তাতে করে মাথা থেকে বড় একটা প্রেশার চলে যাইতো। এখন শুধু গ্রামার আছে, কাল সারাদিন গ্রামার পড়বো। তো আজকে রাত্রের টাইমটা তুমি চাইলে রিটেন পার্টটা দেখতে পারো আজকে রাত্রে। ওকে? তবে তোমার যদি মনে হয় যে না, রিটেন পার্ট আমি এখন পড়বো না, কাল সকালে যদি দেখি ব্রেইন তখন ক্লিয়ার থাকবে এবং ভালো পড়া হবে, তাহলে তুমি কাল সকালেও দেখতে পারো। ওকে? তাহলে রিটেন পার্টটা ইদার আজকে রাত্রে টোটাল শেষ করো, বা কাল সকালে যে এই ৫ ঘন্টা টাইম সকালে পাবা সেই টাইমে সুন্দর করে শেষ করো। ওকে? এর অল্টারনেটিভে তুমি যদি আজকে রাত্রে রিটেন পার্ট না পড়ো, তাহলে আজকে রাত্রে কি পড়বা? বা যদি আজ রাত্রে রিটেন পড়ো তাহলে কাল সকালে কি পড়বা? কাল সকাল এবং আজকে রাত্রের টাইমটা খুবই ক্রুশিয়াল, কারণ তোমার যে জায়গাগুলোতে সমস্যা হয়, যেগুলো মনে থাকে না, এখন মাথা মোটামুটি কুল আছে এবং এখন ইনপুট নেওয়ার ক্ষমতা ভালো ব্রেইনের। সো এই ২ টাইমে করে ফেলতে হবে। তো সেক্ষেত্রে দেখো, গ্রামারের ক্ষেত্রে তুমি যদি টপিকগুলা দেখো, কিছু টপিক আছে যেমন কোয়েশ্চেন নম্বর ৩, যে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, যেটা স্পেশাল ইউজ অফ ফ্রেজ, ওইটা না পড়লেও তুমি পারবা, তুমি জানো। এরপর পাংচুয়েশনও তুমি পারবা। তারপর হচ্ছে কিছু ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্বস, আর্টিকেল, এই জিনিসগুলো ম্যাক্সিমাম পারো। তো কঠিন কিছু জায়গা আছে যেগুলোতে আসলে সবারই প্রবলেম। যেমন আমি দেখো এখানে লিস্ট করেছি সেইগুলো: প্রোনাউন, রেফারেন্স, মডিফায়ার, কানেক্টর, সিনোনিম, অ্যান্টোনিম। তোমাদের এখানে এমন কাউকে পাওয়া যাবে না যাদের এই টপিকগুলোতে প্রবলেম নাই। সো এই টপিকগুলো এমন টপিক, তোমাদের প্রবলেম এবং আসেও একটু ঝামেলার কোশ্চেন, এইগুলো না পড়লে কিন্তু ভালো করা যাবে না। অবশ্যই এটা দেখা যাইতে হবে। সো আগে দেখতে হবে, কারণ যদি শেষ দিকে টাইম না থাকে, এটা যদি দেখতে না পারো, তো এই যে 4টে টপিক আমি লিখেছি, এই 4টা টপিক অন্তত বিগত 7-8 বছরের বোর্ড কোশ্চেনের যতগুলা প্রশ্ন আসছে সবগুলা এই টপিকগুলার কোশ্চেন সলভ করতে হবে। তো এইগুলা কখন পড়বো? যদি আজ রাত্রে রিটেন পার্ট না পড়ো তাহলে আজ রাত্রে পড়বা, আর আজ যদি রিটেন পড়ো তাহলে কাল সকালে এই টপিকগুলো পড়বা। তাহলে আজকে রাত্রের টাইমটা এবং কাল সকালের টাইমটা কিন্তু আমাদের ইউটিলাইজ হয়ে গেল রিটেন পার্ট অ্যান্ড এই 4টা টপিক দিয়ে। এরপর যাব আমরা কাল বিকালে। কাল বিকালে গ্রামারের এই টপিকগুলোর বাইরে যে টপিকগুলো আছে, এখানে আমি আরেকটু এর থেকে আরেকটু সহজগুলো লিখেছি: আর্টিকেল, প্রিপোজিশন অ্যান্ড ভার্বস। এগুলো কিন্তু তোমার দেখে যাওয়া লাগবে, কারণ এগুলো থেকেও মাঝে মধ্যে ঝামেলার কোশ্চেন করে। তো বিকালের টাইমটাতে এই কয়টা টপিক তো দেখবাই, এর সাথে সাথে তোমার প্রবলেম অন্য টপিকেও থাকতে পারে, ওই টপিকগুলোও বিকালে আমরা শেষ করে ফেলবো। তাহলে মোটামুটি আমাদের রিটেন শেষ, কঠিন জায়গাগুলো শেষ, তোমার পার্সোনাল প্রবলেমের জায়গাগুলো কিন্তু বিকালের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এরপরও যদি কিছু টপিক বাকি থাকে, খুব সহজ বলো বা কিছু থাকে, তখন আমরা কাল রাত্রে যে টাইমটা পাবো সেই টাইমটাই পড়বো। তাইলে কাল রাত্রের হয়তো তোমার ১ ঘন্টা বা ২ ঘন্টা লাগতেছে বাকিটুকু পড়তে, বাকি থাকতেছে আরও ২-৩ ঘন্টা, বা তারপর দিন সকালেও কিছু টাইম তুমি পাবা। তো সেই টাইমটাতে আমি ওভারঅল জিনিসগুলা, বা এখন মনে হইতেছে যে এইটা একটু ভুলে যাইতে পারি, এইটা আরেকটু দেখা দরকার, বিশেষ করে এই টপিকগুলো আরেকটু দেখা দরকার, তুমি সেইগুলা দেখবা তোমার পার্সোনাল টাইমে কাল রাত্রে এবং পরদিন এক্সামের দিন সকালবেলা। তাহলে কিন্তু মোটামুটি ওভারঅল একটা প্রিপারেশন হয়ে যায়। সুন্দর করে রুটিন করে ফেলো, মাথায় সেট করে ফেলো কখন কী পড়বো, লিখে ফেলো। লিখে ফেললেই দেখবা তোমার প্ল্যান, তোমার ব্রেন অলরেডি সেটা বিশ্বাস করে ফেলছে যে না, আমাকে এতটুকু এখন করতে হবে। সো লিখে সামনে টেবিলে আটকে দাও। এবং অবশ্যই তুমি কিন্তু লিখে রাখলে হবে না, এটা মানতেই হবে। তুমি একদিন মেনে দেখো সামনের পরীক্ষাগুলো এই রুল অনুযায়ী
চলতে পারবা। এবং পড়ার ক্ষেত্রে আমি তো তোমাদের সাজেশন দিয়ে দেবো। ওভারঅল যদি বলি যে আসলে কোন জায়গাগুলো এখন পড়বো, তো আমি যদি তোমার জায়গায় হইতাম আমি টেস্ট পেপার সলভ করতাম। টেস্ট পেপারে বিগত যেহেতু মাঝের কিছু বছর এখানের কিছু টপিক ছিল না, তো আমি ওরকম ধরো 18 সাল পর্যন্ত কোশ্চেন সলভ করতাম। 18 সাল পর্যন্ত রিটেনের যত যা কিছু আসছে, গ্রামারের যত যা কিছু আসছে সুন্দর করে সলভ করে ফেলা যায়। হ্যাঁ, যথেষ্ট টাইম আছে, তুমি যদি ঠান্ডা মাথায় কোশ্চেন সলভ করো। বেশি ফেসবুকে আসো না। যদি তোমার মনে হয় না কিছু ক্লাস করা দরকার, কিছু জায়গায় হয়তো ভুলে গেছে, ওকে, ইউটিউবে সার্চ করে দেখে নাও। আমার ভিডিওগুলোও কিন্তু ইউটিউবে যাবে, তুমি মেডিলজি চ্যানেলে সার্চ করিও এবং সুন্দর করে টাইমটা ইউটিলাইজ করো। ঠিক আছে? তো আমরা এরপর সাজেশনের ভিডিও প্লাস কিছু শর্টকাট বিভিন্ন টপিকের ছোট ছোট ভিডিও তোমাদের জন্য পোস্ট করব। সাথে থাকো, সাবস্ক্রাইব এবং ফলো করে। ইনশাল্লাহ দেখা হবে।